তার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আস্থা না থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যারা গেছেন তাদের সবার ধর্মের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে বলেই গেছেন। এটি থাকাটাই তো স্বাভাবিক। এখন সবাই তো নিজেকে জাহির করতে চায় এখন আমি ব্রাহ্মণের মেয়ে, হিন্দুর মেয়ে এসব বলে টলে, কিন্তু কার্যক্ষেত্রে সম্পূর্ণ উল্টো পুরাণ দেখা যায়। কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারছেন, কিন্তু হজে যখন এত লোক মারা গেল একটা সময় মৃত্যুর হজ বলতে পেরেছিলেন? দুধেল গাইদের কম্পালশন আছে না। সমস্যাটা হচ্ছে এদেশে বা এ রাজ্যে সব জায়গাতেই হিন্দুদের হয়ে কথা বললেই সে সাম্প্রদায়িক হয়ে যাবে। আপনি মুসলমানদের জন্য কথা বলুন, কেউ সাম্প্রদায়িক না। মুসলমানদের জন্য কথা বললে ধর্মনিরপেক্ষ, কিন্তু হিন্দুদের জন্য কথা বললে সাম্প্রদায়িক। এটাই দুর্ভাগ্যের। আর একটা দেখলাম যে শ্রীময়ী চট্টরাজ আমরা দেখলাম তিনি বলছেন যে তিনি স্নান করে আর একটা তিনি বিতর্ক তৈরি করেছেন, বলছেন যে যে কুম্ভের যে ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ বলছে যে এই ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল, কিন্তু তিনি শৌচাগার সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে আমি স্নান করেছি কিন্তু সেখানে সেই ব্যবস্থা ঠিক নেই বলেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন। কি বলবেন? দেখো, ওর যার সাথে বিয়ে হয়েছে ও কোম্পানির চাকর বাকর, তো এখন ওর চাকরি টিকিয়ে রাখতে গেলে বউকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলা। ও যখন বিয়ে করেছিল মনে আছে যে ধরনের অ্যাটিটিউড দেখা গেছিল যে বিয়েতে কাদের কাদের প্রবেশাধিকার আছে, কাদের কাদের প্রবেশাধিকার নেই, এ তো এদের মানসিকতার পরিচয়। তো কে কি বললো, ও তো বেসিক্যালি কমেডিয়ান হিসেবে আমরা ওর স্বামীকে চিনি। তো এখন ওর এমনি ইন্ডাস্ট্রিতে কাজকর্মও সেরকম খুব একটা নেই, এখন এইসব করেই খেতে হচ্ছে। তো চাকরি বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হবে। ওদের দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনা নিয়ে কি বলেছেন ভিডিওটা দেখবেন। ভারতবর্ষের পপুলেশনের অর্ধেকের উপর তারা কুম্ভে গেছে, তো কি বলার আছে আর। নিজেদের ধর্মকে যারা অপমান করে, সনাতন ধর্মকে যারা অপমান করে, হিন্দুদের যারা অপমান করে, মানুষ বুঝিয়ে দেবে, হিন্দুরা বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে। তাতে মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের নিয়ে একটি বৈঠক করলেন, সেখানে যেটা জানা যাচ্ছে যে হাউস স্টাফদের 10,000 এবং সিনিয়র ডাক্তারদের 15,000 টাকা তিনি মাইনে বৃদ্ধি করলেন। আমরা দেখলাম যে আরজি করের ঘটনার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ডাক্তার এমনকি স্টিল ইনফ্যাক্ট এখন অবধি ডাক্তারদের যা পে স্কেল সেটা অত্যন্ত কম অন্যান্য রাজ্যের তুলনায়। তো মুখ্যমন্ত্রী এগুলো ক্ষতে প্রলাপ দেওয়ার চেষ্টা করছেন। যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে, ডাক্তাররাও প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্ষেত্রে, তো এগুলো ক্ষতে প্রলাপ দেওয়ার চেষ্টা করছেন। একটা বড় অংশের ডাক্তার তারা আজকের এই বৈঠকের মধ্যে তারা নেই, তাদের সব আমচা চামচাগুলো সব চটি চাটারা আছে, তারা আছে। কি করা যাবে? প্রশ্ন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করলেন, এবং আমরা যেটা জানা যাচ্ছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্কে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের। ওদের পাঁঠা ওরা মাথায় কাটবে না, লেজে কাটবে, ওদের ব্যাপার। কে কার সাথে ভালোভাবে থাকবে, ভালোবেসে থাকবে, একসাথে থাকবে, দূরত্ব বজায় রাখবে, কি এগুলো আমাদের কি মাথা ব্যথা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাংলার মানুষের জনমানুষের যা প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কান পাতলেই শোনা যাবে। তো এরা শুধুমাত্র সময়ের অপেক্ষায় সরকারটা যাওয়া, তারপরে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কে মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা বিষয় আমরা দেখছি যে এরকম একটা জল্পনা চলছে যে পশ্চিমবঙ্গে নতুন একটি রাজনৈতিক দল আসছে এবং সেটা নিয়ে বিভিন্ন জানি না ভাই, আমি ওইসব তত্ত্বে বিশ্বাসী নই। হ্যাঁ, কবে মাসির গোপ উঠবে তবে মাসি মেসো হবে, ওইসব গল্প দিয়ে তো লাভ নেই। এ গল্প বাজারে বহুদিন ধরে চলছে, এই সমস্ত আষাঢ়ে গল্প দীর্ঘদিন ধরে চলছে। রাজনৈতিক দল হবে, এ হবে, সে হবে, এসব তো কোনো কিছু এর আলটিমেটলি এর কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এই আষাঢ়ে গল্প যারা ফাজছে। বাংলায় বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়াটা হচ্ছে ইজ দি নিড অফ দি আওয়ার। বাংলাদেশে যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জেহাদিদের দ্বারা যেভাবে সনাতনীরা অত্যাচারিত, হিন্দুরা যেভাবে অত্যাচারিত, সেই একই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিমবাংলায় হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য একদম জোর কদমে নেমে পড়েছে। জেহাদিদের উস্কানি দিচ্ছেন, বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে জেহাদিদের উস্কানি দিচ্ছেন, বলছেন সামলাতে পারবেন তো, আবার এদিকে বলছেন ব্রাহ্মণের মেয়ে। দুর্ভাগ্য এই জায়গাটা। এখন দেখা যাক বিষয়টা। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির একমাত্র হচ্ছে গিয়ে নিড অফ দি আওয়ার এখানে তাদের সরকার প্রতিষ্ঠা হওয়া। কারণ সনাতনীদের হয়ে কথা বলার, হিন্দুদের হয়ে কথা বলার একটা সরকারের দরকার। যেই সরকার আসলে এই জেহাদিদের দাপাদাপিগুলো কমবে। তাই এখানে অন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নেই। বাংলায় একমাত্র বিকল্পের নাম ভারতীয় জনতা পার্টি। তুমি নিশ্চয়ই শুনেছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেছেন যে ভুয়ো ভোটার, সেখানে মহারাষ্ট্র এবং দিল্লির ক্ষেত্রে যে বিজেপি সরকার হয়েছে, ভুয়ো ভোটার ম্যাক্সিমাম তো তৃণমূলের লোকেরা নাম তুলিয়েছে। এই ভুয়ো ভোটারের কথা যারা বলছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ব্যক্তি 2-3টে বিধানসভায় নাম, এগুলো সব তৃণমূলের ভুয়ো ভোটার। এসব নাটকবাজি করে লাভ আছে? এগুলো যখন আমরা ধরছি, এই বিষয়গুলো তো আমরা আস্তে আস্তে ধরছি,
আমাদের অনেক নেতা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিষয়গুলো নিয়ে পোস্ট করেছে, তখন এই নাটকবাজিগুলো চালু হয়েছে। শেষ প্রশ্ন কৌস্তবদা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ক্যানিং এর বেশ কিছু বিজেপি কর্মী, যেটা আপনি বললেন, বাড়ির জমি দখল করছে শওকাত মোল্লা। এখন এই সমস্ত ক্রিমিনালদের তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। মুখ্যমন্ত্রী জানে ও ক্রিমিনাল, ও বোম বাঁধে, ও গুন্ডা মস্তান, তাও ওকে এমএলএ করে রেখেছে, তাও ওকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে রেখেছে। ওটা ও এখন ও জায়গাটাকে দক্ষিণ চব্বিশ পরগনা বাপচোদ্দপুরুষ সম্পত্তি মনে পড়ে, যাকে যেদিকে যে জমিতে চোখ পড়লো সব হাতিয়ে নেবে। এখন এই যে আমাদের বিজেপির কার্যকর্তা, তার বাড়ির সামনে একটি খালি জমি, সেখানে ওরা পার্টি অফিস বানাবে জোরপূর্বক। একটা সদ্যজাত বাচ্চা তাকে ছুঁড়ে মেরেছে, বাড়ির মহিলাদেরকে রেপ করার ধুমকি দিচ্ছে। এই জেহাদি বাহিনীদের এই সমস্ত তাণ্ডব চলছে তো গ্রাম বাংলা জুড়ে। আমরা বলেছি এই বিষয়গুলো এত সহজ না। রাজ্যের বিরোধী দলনেতার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে নির্দেশ দিয়েছেন এটা আইনগত বিষয়গুলো দেখার জন্য। আজকে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এসেছিলেন, আমার সাথে অগ্নিদির কথা হয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে এগোচ্ছি। আমরা মামলা করব খুব শিগগিরই এবং এই বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছে। তার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আস্থা না থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যারা গেছেন তাদের সবার ধর্মের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে বলেই গেছেন। এটা থাকাটাই তো স্বাভাবিক। এখন সবাই তো নিজেকে জাহির করতে চায়, এখন আমি ব্রাহ্মণের মেয়ে, হিন্দুর মেয়ে এসব বলে টলে, কিন্তু কার্যক্ষেত্রে সম্পূর্ণ উল্টো পুরাণ দেখা যায়। কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারছেন, কিন্তু হজে যখন এত লোক মারা গেল একটা সময়, মৃত্যুর হজ বলতে পেরেছিলেন? দুধেল গাইদের কম্পালশন আছে না। সমস্যাটা হচ্ছে এদেশে বা এ রাজ্যে সব জায়গাতেই হিন্দুদের হয়ে কথা বললেই সে সাম্প্রদায়িক হয়ে যাবে। আপনি মুসলমানদের জন্য কথা বলুন, কেউ সাম্প্রদায়িক না। মুসলমানদের জন্য কথা বললে ধর্মনিরপেক্ষ, কিন্তু হিন্দুদের জন্য কথা বললে সাম্প্রদায়িক। এটাই দুর্ভাগ্যের। আর একটা দেখলাম যে শ্রীময়ী চট্টরাজ, আমরা দেখলাম তিনি বলছেন যে তিনি স্নান করে আর একটা তিনি বিতর্ক তৈরি করেছেন, বলছেন যে যে কুম্ভের যে ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ বলছে যে এই ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল, কিন্তু তিনি শৌচাগার সহ বিভিন্ন ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে আমি স্নান করেছি, কিন্তু সেখানে সেই ব্যবস্থা ঠিক নেই বলেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন। কি বলবেন? দেখো, ওর যার সাথে বিয়ে হয়েছে ও কোম্পানির চাকর বাকর, তো এখন ওর চাকরি টিকিয়ে রাখতে গেলে বউকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলা। ও যখন বিয়ে করেছিল মনে আছে যে ধরনের অ্যাটিটিউড দেখা গেছিল, যে বিয়েতে কাদের কাদের প্রবেশাধিকার আছে, কাদের কাদের প্রবেশাধিকার নেই, এ তো এদের মানসিকতার পরিচয়। তো কে কি বললো, ও তো বেসিক্যালি কমেডিয়ান হিসেবে আমরা ওর স্বামীকে চিনি। তো এখন ওর এমনি ইন্ডাস্ট্রিতে কাজকর্মও সেরকম খুব একটা নেই, এখন এইসব করেই খেতে হচ্ছে। তো চাকরি বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হবে। ওদের দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনা নিয়ে কি বলেছেন, ভিডিওটা দেখবেন। ভারতবর্ষের পপুলেশনের অর্ধেকের উপর তারা কুম্ভে গেছে, তো কি বলার আছে আর? নিজেদের ধর্মকে যারা অপমান করে, সনাতন ধর্মকে যারা অপমান করে, হিন্দুদের যারা অপমান করে, মানুষ বুঝিয়ে দেবে, হিন্দুরা বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে। তাতে মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের নিয়ে একটি বৈঠক করলেন, সেখানে যেটা জানা যাচ্ছে যে হাউস স্টাফদের 10,000 এবং সিনিয়র ডাক্তারদের 15,000 টাকা তিনি